না হবে, যুব শক্তির কোন নেতা কর্মী তারা ঘরে ফিরে যাবে না। আমরা আজকে এখান থেকে যারা এসেছেন তাদের উদ্দেশ্যে, আমাদের মহানগরের নেতা কর্মী তাদের উদ্দেশ্যে এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের মুখ্য সংগঠক ফরাজ সোহেল ভাইকে। আসসালামু আলাইকুম। আমার সহযোদ্ধারা, আপনাদের প্রতি কি প্রাণপণ আমাদের একটা অনুরোধ থাকবে, যারা এই 16 বছর বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাখছে, তারা 13 নভেম্বরকে কেন্দ্র করে আবার নতুন পায়তারা শুরু করছে। তারা আবার মানুষকে হত্যা করার লোলুপ দৃষ্টি দিচ্ছে বাংলাদেশের মানুষের উপর, নতুন পায়তারা শুরু করছে মানুষের উপর, বাসে আগুন দিচ্ছে, ককটেল বোমা ফুটাচ্ছে। কিন্তু আপনারা মনে রাখবেন, আপনারা যখন 16 বছর ক্ষমতায় ছিলেন, আপনারা যখন আপনাদের পেটোয়া বাহিনী দিয়ে মানুষকে নির্মম ভাবে হত্যা করছেন, তখন মানুষ আপনাদের ভয় পায় নাই। এখন আপনাদের ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি এটা স্পষ্ট বলতে চাই, আমাদের সারা বাংলাদেশ ব্যাপী 64 জেলা ব্যাপী আমাদের যতগুলো জেলা কমিটি আছে, তারা আগামীকাল প্রতিরোধ সমাবেশ করবে। ঘরে ঘরে আমরা লাঠি নিয়ে বসে থাকবো, প্রতিরোধ করে তুলবো। আমরা আমাদের নিরাপত্তা আমরা নিজেরা নিশ্চিত করব। আমি দেশবাসীকে বলতে চাই, জাতীয় যুব শক্তি এই ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। সবাইকে আমার সংগ্রামী সালাম দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় যুব শক্তি জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, ভেঙে দাও। আগুন লীগের আস্তানা ভেঙে দাও, ভেঙে দাও। এই বাংলায় হবে না আওয়ামী লীগের ঠিকানা। হ্যালো, সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যারা পালিয়ে গেছে তারা আবার কিভাবে ফিরে আসবে, বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আমাদের যুব শক্তি কিন্তু প্রতিরোধ করে তুলবে। সেই প্রতিরোধের জায়গা থেকে আমরা আপনাদের কাছ থেকে একটা কমিটমেন্ট চাই যে যতক্ষণ পর্যন্ত হাসিনার বিচার না হবে, আপনারা কি সেই কমিটমেন্ট দিবেন কিনা যে যুব শক্তির প্রত্যেকটা নেতা কর্মী তারা প্রত্যেকটা অলিতে গলিতে সব জায়গায় প্রতিরোধের জন্য দাঁড়িয়ে থাকবে কিনা? আপনারা সেই কথা দিচ্ছেন? আমরা এই কমিটমেন্টের উপর ভিত্তি করে আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জাতীয় যুব শক্তি সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলামকে। ডাইরেক্ট অ্যাকশন আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন আগুন লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন ভারত লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন কুত্তা লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন। প্রিয় উপস্থিতি, আজ আমরা সারা বাংলাদেশে বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি, আজ আমরা সারা বাংলাদেশে অরাজকতা দেখতে পাচ্ছি। আমাদেরকে ভুলে গেলে চলবে না। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বলেছিলাম বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, এই ঐক্যই আমাদের আগামীর বাংলাদেশের পথ চলার একমাত্র শক্তি। কিন্তু দুঃখজনক বিষয়, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বাংলাদেশের বর্তমান সময়ে বৃহৎ দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত, তাদের দলীয় স্বার্থ হাসিল করার জন্য সারা বাংলাদেশের মানুষদের মধ্যে এক বিভক্তি তৈরি করেছে। যে বিভক্তির সুযোগ নিয়ে আজ আওয়ামী লীগ সারা বাংলাদেশের মধ্যে আবারও অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে। তাদের কিভাবে সাহস হয়, জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর না যেতেই কিভাবে তাদের সাহস হয় বাংলাদেশের মধ্যে বাসে আগুন দিতে, অগ্নিসংযোগ করতে? আমরা বলছি আওয়ামী লীগ এই সাহস পেয়েছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যের অভাবের কারণে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর বিভাজনের কারণেই আজ আওয়ামী লীগ দিল্লিতে বসে হুঙ্কার ছাড়ছে। যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকতো, তাহলে আওয়ামী লীগ কখনো কর্মসূচি তো দূরের কথা, বাংলাদেশের রাজনীতির নাম তারা কখনো মুখে আনতো না। আজ আমরা লক্ষ্য করছি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির স্থায়ী কমিটির নেতারা তারা বলছেন জুলাই সনদের কোনো ধরনের প্রয়োজনীয়তা নাই, জুলাই সনদ তাদের লাগবে না, তাদের নাকি জাতীয় সংসদ লাগবে। আমরা বলছি যারা এই বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জুলাই সনদ চায় না, তারা
এই বাংলাদেশে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত চায়। গত 1 বছরে বিএনপি প্রমাণ করে দিয়েছে বাংলাদেশে বিএনপি পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের এক রক্ষক। বাংলাদেশের মধ্যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত চায়। আমরা জানতাম আগে একমাত্র আওয়ামী লীগই চাইতো, কিন্তু বিএনপি জুলাই সনদ না চাওয়ার মাধ্যমে তারা প্রমাণ করে দিয়েছে তারা আওয়ামী লীগের মতো বিএনপিও পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের রক্ষক। একই সাথে আমরা বলতে চাই, জামাত যেভাবে তাদের রাজনৈতিক দলীয় স্বার্থ হাসিল করার জন্য নির্বাচন পেছানোর জন্য সারা বাংলাদেশের মধ্যে কর্মসূচির নামে যে কর্মযজ্ঞ শুরু করেছে, আমরা বলতে চাই জামাতকে অবশ্যই রাজনৈতিক ঐক্যের দিকে মনোযোগ দিতে হবে। আমরা বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোর মুখ থেকে আমরা শুনছি তারা নাকি আওয়ামী লীগের ভোট ব্যাংক সংগ্রহ করার জন্য বিভিন্নভাবে রাজনৈতিক বক্তৃতার মাধ্যমে আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার চেষ্টা করছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সর্বপ্রথম আওয়ামী লীগকে ক্ষমা করার কথা বলেছিল জামাত। তখন বাংলাদেশের মানুষ যখন তার তীব্র প্রতিক্রিয়া জানালো, তখন তারা তাদের দলীয় স্ট্যান্ড থেকে তখন তারা সরে এসেছিল। কিন্তু আমরা ক্ষণে ক্ষণে দেখেছি আওয়ামী লীগের ভোট ব্যাংক সংগ্রহ করার জন্য বিএনপি এবং জামাতের এক প্রতিযোগিতা শুরু হয়েছে। আমরা বলছি বিএনপি জামাত আওয়ামী লীগের ভোট ব্যাংক সংগ্রহ করার জন্য এক অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, এই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ভোট ব্যাংক আর নেই। এই বাংলাদেশের মানুষ যারা সুস্থ বিবেক সম্পন্ন মানুষ, তারা আর কোনোদিন এই বাংলাদেশে আওয়ামী লীগ করবে না। আমরা এই বাংলাদেশের মানুষকে একটা কথা বলতে চাই, আওয়ামী লীগ হলো বাংলাদেশের রাজনীতির এক কাল সাপ। এই কাল সাপকে যারাই পুষতে চাইবে, এই কাল সাপ তাদেরকে এক নির্মম পরিণতির সম্মুখীন করবে। আওয়ামী লীগকে যারাই পুষতে চেয়েছে, লালন করতে চেয়েছে, শেল্টার দিতে চেয়েছে, ইতিহাস বলে তারা করুণ পরিণতির সম্মুখীন হয়েছে। যদি জামাত সেই পথে হাঁটে তাহলে জামাতকে করুণ পরিণতি বরণ করতে হবে। যদি বিএনপি সেই পথে হাঁটে তাহলে বিএনপিকে সে করুণ পরিণতি বরণ করতে হবে। আমরা বলতে চাই, যারা আওয়ামী লীগের ভোট ব্যাংকের দিকে নজর দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করতে চায়, তারা এই বাংলাদেশের নতুন গাদ্দার, তারা এই নতুন বাংলাদেশের রাজাকার। এই বাংলাদেশের মধ্যে আর কোন রাজাকারের ঠাঁই হবে না। যারা আওয়ামী লীগকে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসার চেষ্টা করবে, তাদেরকে রাজনৈতিক দেউলিয়াত্ব বরণ করতে হবে। আমরা বলতে চাই, এই বাংলাদেশে আওয়ামী লীগ এক অভিশাপের নাম। এই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ এই বাংলাদেশের শত্রুতে পরিণত হয়েছিল। তাই আমরা বলি, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে এক শত্রুর নাম, এক অভিশাপের নাম। বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগ যে ধরনের অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করেছে, এটির মাধ্যমে প্রমাণ করে আওয়ামী লীগ এই বাংলাদেশের এক গণশত্রুর নাম। এই গণশত্রুদেরকে অবশ্যই বাংলাদেশের তরুণ সমাজ তারা মোকাবেলা করবে। আমরা আমাদের জীবন দিয়ে হলেও জুলাই গণঅভ্যুত্থানের আমাদের যে ম্যান্ডেট ছিল, আমাদের শহীদদের যে ম্যান্ডেট ছিল, সেই ম্যান্ডেট আমরা অবশ্যই রক্ষা করব। এই বাংলাদেশকে আর কোনোদিন, এই বাংলাদেশের মধ্যে আর কোনোদিন আওয়ামী লীগকে ফিরে আসতে দেয়া হবে না, ফিরে আসবে না। যারা আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসতে চাইবে, তাদের বিরুদ্ধে জুলাই তরুণ প্রজন্ম অবশ্যই তাদের বিরুদ্ধে দাঁড়াবে। তাই আমরা সারা বাংলাদেশ ব্যাপী বাংলাদেশের তরুণ সমাজকে, আপামর সকল শ্রেণী পেশার মানুষকে আমরা বলতে চাই, আপনারা আপনাদের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দুর্গ গড়ে তুলুন। এই আওয়ামী লীগকে যদি আমরা প্রতিহত করতে না পারি, মনে রাখবেন এই আওয়ামী লীগ বাংলাদেশকে বিক্রি করে। এই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ রাজনীতি করেছে বাংলাদেশকে বিক্রি করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের কাছে বিক্রি করে। তাই বাংলাদেশের কে যদি আপনারা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে যদি চান, তাহলে অবশ্যই আপনাদেরকে আওয়ামী লীগকে দমন করতে হবে। সেই পর্যন্ত সবাইকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানাচ্ছি। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আওয়ামী লীগের ঠিকানা
ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, শেখ হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না,